তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। যেসব ইয়তিমখানা মাদ্রাসায় বেদাতি কর্মকাণ্ড চলে, বেদাতি শিক্ষক দ্বারা পাঠদান হয়, এমন প্রতিষ্ঠানগুলো আর্থিক সাহায্য চাইলে কি সাহায্য করা যাবে? বেদাতের সাহায্যকারী হিসাবে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি প্রথমত বলবো ভাই গোলাম রাব্বি, এতিমখানা এবং মাদ্রাসা আমরা বেদাত প্রতিষ্ঠিত করব এই নিয়তে কেউ এতিমখানাও বানায় না এবং মাদ্রাসাও বানায় না। তবে সব মানুষ তো সমান না। অনেক মানুষ না জেনে বেদাত করে, আবার অনেক মানুষ জেনে বেদাত করে। আবার অনেক মানুষ আছে যারা কিছু ফেরকা তৈরি করে নিয়েছে, বিভিন্ন দল, উপদল ইত্যাদি। তাদের কাজই হচ্ছে বেদাত চর্চা করা। কবর ভিত্তিক বেদাত আছে, দরগা ভিত্তিক বেদাত আছে, তারপরে ইবাদত ভিত্তিক বেদাত আছে, এরকম নানা ধরনের বেদাত আছে। যারা বেদাত তৈরিতে মাশহুর হয়ে গেছেন এবং বেদাতের দিকে আহ্বান করছেন, সেই সব লোকদের কে যদি আপনি হেল্প করেন একটা মসজিদ বানানোর জন্য, তাহলে তো এটা অবজেকশনাবল। যারা বেদাত উৎপাদন করেন, বেদাতের দিকে মানুষকে ডাকেন, বেদাতের চর্চা অহরহ করেন, এই ধরনের লোকের আন্ডারে যে মসজিদ, যে এতিমখানা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হয়, সেটাতে হেল্প করা যাবে না। কারণ সেটাতে হেল্প করা মানেই হচ্ছে বেদাতকে সাহায্য সহযোগিতা করা। কিন্তু যাদের ব্যাপারে আমরা জানি যে তারা মোটামুটি স্টেবল, ভালো মানুষ, তাহলে তারা যে এতিমখানা করছেন সেটাকে আমি বেদাত কেন ভাববো? তারা যে মসজিদগুলো করছেন সেটার মধ্যে বেদাত হতে পারে বলে আমি আশঙ্কা কেন করব? যারা যে মাদ্রাসাগুলো করছে সে মাদ্রাসায় বেদাত এর পক্ষে পড়ানো হবে বলে আপনি আশঙ্কা কেন করছেন? প্রকৃত উলামায়ে কেরাম তারা বেদাত করে না, তারা সকল ইবাদত দলিল ভিত্তিক পালন করে, তারা একমাত্র আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর ইবাদত করে কোরআন সুন্নাহ মোতাবেকের বাইরে গিয়ে ইবাদত করে না, ফলে সেটার বেদাত হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরেও আমাদেরকে যে কোনো প্রতিষ্ঠানে আমি কখনো দান করতে যাই, আমাকে খেয়াল করতে হবে, আমাকে একটু যাচাই করে নিতে হবে যে এই মসজিদটা কারা চালাচ্ছেন। যারা বেদাত উৎপাদন করেন তারা চালাচ্ছেন না, যারা হকপন্থী তারা চালাচ্ছেন? এই মাদ্রাসাটা কে চালাচ্ছেন? এই শিক্ষা প্রতিষ্ঠানটা কে চালাচ্ছেন? এইভাবে আমাদেরকে আসলে একটু ভালো করে দেখতে হবে। এতিমখানা, মসজিদ ইত্যাদি সব প্রতিষ্ঠান ভালো করে দেখতে হবে। যদি দেখি খারাপ লোকেরা এগুলো চালাচ্ছেন বা বেদাতি মনোভাবাপন্ন সম্পন্ন লোকেরা, অথবা এমন লোকেরা যাদের দিনের প্রতি কোনো দরদ নাই, বরং তারা এই পবিত্র জায়গাগুলোর পবিত্রতা রক্ষা করবে না, তারা চালাচ্ছেন, তাহলে সেখানে আমরা আমাদের কোনো সাহায্য সহযোগিতা দেব না। আমরা সাহায্য সহযোগিতা দেব সেই সমস্ত প্রতিষ্ঠানে যেগুলোতে আল্লাহর দ্বীন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সঠিকভাবে পালন করা হয়, নিদেন পক্ষে পালনের চেষ্টা করা হয়। আপনি যদি জেনে বুঝে বেদাতের পক্ষের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আপনি বেদাতের সহযোগী হিসাবে গণ্য হবেন। কিন্তু যদি না জেনে করেন অথবা ভুলে ভালে কিছু অ্যামাউন্ট চলে যায়, বাদ বাকি আপনার গুরুত্বপূর্ণ অ্যামাউন্টগুলো আপনি ভালো প্রতিষ্ঠানে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছেন, কিছু ভুল ত্রুটি হয়ে গেল, আল্লাহ মাফ করবেন বলে আমরা আশা করছি।